নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে এবং সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং বড়দের জানাই আমার প্রণাম। বাড়ির পুজোর মধ্যে কিন্তু আলাদা রকমের একটা ব্যস্ততা থাকে, যারা পুজো করো অবশ্যই জানো। আর তার মধ্যে একটা টাইম মেনটেনেরও ব্যাপার থাকে, যেহেতু না নিজেরা শুধু পুজো করলে হয়ে যায়, যখন ব্রাহ্মণ আসে তখনই হয়ে যায়। কিন্তু যেহেতু স্টুডেন্ট রয়েছে আমার অনেক, তাই সকলের কিন্তু একসঙ্গে আসা হয়ে ওঠে না, একজন দুজন করে আগে পরে আসতে থাকে এভাবে। যাই হোক, ঠাকুর মশাইয়ের কিন্তু আসার কথা ছিল 10টার দিকে, কিন্তু উনি চলে এসছে প্রায় 9টার দিকে। তো ফোন করলাম সবাইকে আসার জন্য, তো সবাই আসতে পারেনি এখনও, এক একজন করে আসছে সবাই। তো যে কজন এসছে সবাইকে নিয়ে বসে গেলাম। আর ঠাকুর মশাই বারে বারে বলছিল যে চিন্তার কোনো কারণ নেই, পুজো করতে মিনিমাম 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে, কারণ পুজোতে বসে যাচ্ছি, সবাই আসলে হয় অঞ্জলি দেবে। আর তোমরা বুঝতেই পারছো যে সরস্বতী পুজোর দিন ঠাকুর মশাইয়ের কতটা ডিমান্ড থাকে। তিনি কিন্তু বারে বারে বলছিলেন পুজোয় বসার আগে যে তুমি কি করতে চাও পুজোটা, যদি না করো তাহলে কিন্তু 11টার পরে আসবো আমি। আর যেহেতু সবাই আবার আমার এখানে পুজো করে নিয়ে সবাই স্কুলে যাবে, তো তার জন্য আমি বললাম ঠিক আছে আপনি তাহলে পুজোটা স্টার্ট করে দিন। আর দেখতে দেখতে কিন্তু পুজোটা স্টার্ট করে দিয়েছে উনি। জানো তো, সত্যি কথা বলতে না, এবার আমি পুজো করছি ঠিকই, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা সমুদ্রের মতো ঢেউ খেলে যাচ্ছে। চিন্তাটা কিন্তু কোনো প্রেম ভালোবাসা নিয়ে নয়, চিন্তাটা হচ্ছে বেকারত্ব নিয়ে। একটা বেকার ছেলে যখন কোনো একটা পরীক্ষা দেয় অনেকটা আশা নিয়ে। তোমরা আগে মা সরস্বতীর কাছে হাত জোর করে প্রার্থনা করে নাও, তারপর আমি আবার গল্প বলছি তোমাদের সঙ্গে। অনেকটা আশা নিয়ে কোনো একটা পরীক্ষা দেওয়ার পর যখন সামান্য কিছু ডিফারেন্সের জন্য তাকে ছিটকে যেতে হয়, সেই বেকার ছেলেটাই জানে কতটা যন্ত্রণাদায়ক হয়। আমি জানি যে ভেঙে পড়াটা আমাদের একদমই উচিত নয়, মনে সাহস রাখা উচিত, কিন্তু বিশ্বাস করো যারা রয়েছে না, মানে আশায় রয়েছে, তারা জানে এই মুহূর্তটা কিভাবে পার করে তারা। অ্যাটলিস্ট এটা না বলে বোঝানো যায় না কাউকে, চোখের অশ্রু হয়ে বেরিয়ে আসে। সবশেষে মায়ের কাছে একটাই প্রার্থনা, মা আমাকে তুমি শান্ত রেখো এবং ধৈর্য দান করো, এবং কষ্ট যদি দাও মাগো শক্তি দিও সহিবার। সবাই ভালো থেকো।